আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের খুশিতে শাহবাগে ভুরিভোজের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে শাহবাগ থেকে আমরা সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে দুইটি গরু এবং একটি খাসি জবাই করে ভুরিভোজের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় কয়েক হাজার মানুষের আয়োজন চলছে, রান্নাবান্না চলছে। রান্নাবান্না প্রায় শেষের দিকে, প্যাকেজিং করা হচ্ছে এবং প্রায় 2 থেকে 3 হাজার মানুষের যে খাওয়া দাওয়ার কার্যক্রম, সে কার্যক্রম কিন্তু চলছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে, সে জাতীয় জাদুঘরের সামনেই এই রান্নাবান্না সকাল থেকেই শুরু হয়েছে। সকাল 11টার পর থেকে কিন্তু এই রান্নাবান্নার কার্যক্রম শুরু হয় এবং আমরা দেখি যে পরবর্তীতে 2টি গরু এবং একটি খাসি জবাই করে এবং সেগুলোর মাংস দিয়ে আমরা যতদূর জানতে পেরেছি এখানে তেহারি রান্না করা হচ্ছে এবং এই রান্নার শেষে, খাওয়া দাওয়ার শেষে কিন্তু কোল্ড ড্রিঙ্কস মোজেরও ব্যবস্থা করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মূলত এই আয়োজন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের খুশিতেই করা হচ্ছে এবং এখানে যদিও বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের খুশিতে যে আয়োজন, এবং এখানকার আয়োজকরা বলছে যে শুধুমাত্র আওয়ামী লীগকে রাজনীতি এবং আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে, এখানকার যারা আয়োজক রয়েছে তারা কিন্তু বলছে। শাহবাগে যে ভুরিভোজটির আয়োজন করা হয়েছে, এটির আয়োজনে রয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি কয়েকজনের সঙ্গে কথা বলি, যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, কেন আয়োজন হলো একটু যদি বলেন। আসলে মূলত এই আয়োজন কিসের জন্য এবং কতজন মানুষের ব্যবস্থা রয়েছে? আপনারা জানেন আমরা বিগত কিছুদিন ধরে আন্দোলন করছি যে জুলাই যে গণহত্যার বা আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, তো সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তো আজকে আমাদের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেই লক্ষ্যেই আমাদের এই আনন্দটাকে আরেকটু মানুষের মনে জানান দিতে এই আয়োজন। তবে এখানে আমাদের যেটা লক্ষণীয় যে মানুষ খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত যে আওয়ামী লীগ এত বড় গণহত্যা চালিয়েছে, সে আওয়ামী লীগকে আর বাংলাদেশ মানুষ চাচ্ছে না। তো সেটারই উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেখানেও মানুষের আনন্দমুখর। এখানে আমরা আশাবাদী যে 3000-এর মতো মানুষ হবে। জি, এরকমই 3000-এর মতো আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। খাবারের মেনুতে আছে আমাদের হিন্দু ভাইদের জন্য রয়েছে, ভাই বোনদের জন্য রয়েছে খাসির তেহারি, আর আমরা যারা আছি সবাই গরুর তেহারির একসাথেই খাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সাথে কোল্ড ড্রিঙ্কস থাকছে। এটা সবার জন্য উন্মুক্ত, দল মত নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে এবং সবার জন্যই আমরা আয়োজন করেছি। আসলে হ্যাঁ, একটা বিষয় ছিল আমাদের সন্ধ্যা থেকেই আমরা বলেছিলাম যে সন্ধ্যা থেকে শুরু হবে, তো সেটা একটু বিলম্ব হচ্ছে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আর এইসব খাওয়া দাওয়া বা এ ধরনের আয়োজন একটু বিলম্ব হচ্ছে টাইমটা। দর্শক, দেখাচ্ছিলাম যে সমস্ত আনুষ্ঠানিক কার্যক্রম প্রায় শেষের দিকে, রান্নাবান্নাও শেষের দিকে এবং প্যাকেজিং শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা যে আয়োজন করা হয়েছে ভুরিভোজের আয়োজন শাহবাগে, সে অল্প কিছুক্ষণের মধ্যে ভুরিভোজের আয়োজন শুরু হবে এবং এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় জাদুঘরের টিকিট কাউন্টারের সামনে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত শাহবাগ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খুশিতে শাহবাগে যে ভুরিভোজের আয়োজন করা হয়েছে, সে ভুরিভোজের আয়োজনের সর্বশেষ পরিস্থিতি।